নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের রেসিপি বানানোর জন্য আমি মুগ ডালটা প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তাই মুগ ডালটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে ডালটাকে ধুয়ে নিয়েছি। এরপর মিক্সিং জারের মধ্যে ডাল দিয়ে দিতে হবে। অবশ্যই ডালের জলটা ঝরিয়ে নেবেন, না হলে কিন্তু অনেকটাই জলজলে হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, ঠিক দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। যেহেতু কাঁচা লঙ্কা অনেক ঝাল ছিল, তাই আমি একটাই ব্যবহার করলাম। দেখুন আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা কিন্তু একদম মিহি করে নিতে হবে, গোটা গোটা যেন না থাকে, সেইভাবেই পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, এটা সাইডে রাখবো। আবারও মিক্সিং জারে আমি কিছু মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদাকে আমি কিন্তু একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। আদা আর মিডিয়াম সাইজের একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর 1 চামচ মতো ফ্রেশ নারকেল কুড়া। আপনারা চাইলে এখানে ফ্রোজেন দোকান থেকেও নারকেল কুড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে ফ্রেশ ছিল, তাই নারকেল কুড়োটা ব্যবহার করেছি। দেখুন এর একটা মিহি পেস্ট আমি করে নিয়েছি। আর এদিকে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম, কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। এবার ডালের সাথে উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মিক্স করে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেব 1.5 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটা অবশ্যই কড়ার চারদিকটা একটু ছড়িয়ে নিতে হবে। আর কড়াইটা খুব ভালো করে আমি গরম করে নেব। দেখুন তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা আর সামান্য পরিমাপ একটু হিং। হিংটা যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি, হিঙের গন্ধ বা ফ্লেভারটা ভালো লাগে। তো গোটা জিরাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি বেটে রাখা ডাল অ্যাড করে দিয়েছি। সঙ্গে আমি যেই পাত্রের মধ্যে ডালটা রেখেছিলাম তার ধোয়ার জলটাও ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা হাই করে খুব ভালো করে আমি ভেজে নেব, যতক্ষণ না এই ডালটা একটু শক্ত ডোয়ে তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাই রেখেই ভেজে নিতে হবে। তাহলে মুগ ডালের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। আর অবশ্যই এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু দেখুন তলার দিকে চিটিয়ে যাবে। চেষ্টা করবেন অনবরত নাড়াচাড়া করে নেওয়ার। দেখুন বন্ধুরা, একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন আর কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি এই ডোকে নামিয়ে নেব। আর বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না, তো একদম রেডি। নামানোর আগে একটা পাত্রের মধ্যে কিছুটা সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এরপর যেই ডোটা শক্তভাবে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি খুব ভালোভাবে এই প্লেটের মধ্যে সেট করে নেব। এবার আমি এটা ঠান্ডা করে নেব। প্রায় 10 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি।
একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা কিভাবে কেটে নিচ্ছি, ঠিক এইভাবেই কেটে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা কিন্তু ছোলার ডালের ধোকা খেয়েছেন, একবার মুগ ডাল দিয়ে বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। সবগুলো কেটে নেওয়ার পর আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। বন্ধুরা, আজকে আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি, সম্পূর্ণ রেসিপি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। এবার মুগ ডালের ধোকাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভেতরটা যাতে খুব ভালো করে ভাজা হয়, অবশ্যই একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর দুদিকের কালারটাও দেখেই বুঝতে পারছেন চেঞ্জ হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। আর একইভাবে আমি বাকি মুগ ডালের ধোকাগুলো ভেজে নেব। একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভেতরগুলো খুব ভালো করে ভাজা হয়। দেখুন বন্ধুরা, আমি বাকিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে আবারও দিয়ে দেব সামান্য পরিমাপ গোটা জিরা। আর গোটা জিরা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, সামান্য পরিমাপ দারুচিনি, আর 3টে এলাচ আর একটা তেজপাতা। গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে সামান্য পরিমাপ হিং দিয়ে দেব। আর দিয়ে দেবো কালারের জন্য তেলের মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটি কিন্তু অনেক সুন্দর আসে। দেখুন হিং সব কিছুই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে। আর তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি কষিয়ে নেব। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাপ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি অল্প জল অ্যাড করব যাতে মশলাটা না পুড়ে যায়। মিক্সিং মগ ধোয়া জলটা অ্যাড করে দিলাম। আর মশলাটাকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নেব। দেখুন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটার জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। আর মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, কারণ মশলাটা 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। ঠিক এইভাবেই যে কোনো মশলা ভালো করে কষানো হলে রেসিপি কিন্তু খেতে ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ
উষ্ণ গরম জল দেওয়ার পর আমি খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। রান্নায় গরম জল ব্যবহার করলে স্বাদ ও কালার দুটোই ভালো থাকে। জল দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার মুগ ডালের ধোকাগুলো অ্যাড করে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ধোকার ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। প্রায় 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা আবারও হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো কাঠকলায় ভেজে রাখা কসুরি মেথি সামান্য পরিমাপ। আবারও মিক্স করে নিতে হবে খুব ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। দেখেই বুঝতে পারছেন জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাপ চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। নিরামিষের দিন এইভাবে মুগ ডাল দিয়ে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন বন্ধুরা, রেসিপি একেবারেই রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে গরম গরম পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। যখন কোনো বাড়িতে সবজি শাক বা কোনো কিছুই থাকে না, এই মুগ ডাল আর কাঁচা আলু দিয়ে রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন টেস্টি হয়, রুটি ভাত পরোটা সবের সাথেই দুর্দান্ত লাগে। আশা করছি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।